আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি শাপলা ভাজি করব। গ্রাম থেকে আনা হয়েছে শাপলা, বিলের শাপলা, খুবই ভালো লাগে খেতে। আমি আজকে ভাজি করব। গরম হয়ে গেছে কড়াই, এখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। শাপলা ভাজিতে তেলটা পরিমাণটা একটু বেশিই লাগে, না হলে ভালো লাগে না। এখন আমি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব, তারপরে শাপলাগুলো দিয়ে দেব। শাপলা কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়। ইলিশ মাছের মাথা দিয়ে, ডাল দিয়ে শাপলার বড়া খাওয়া যায়। তারপরে শাপলা ইচা মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, ইচা শুটকি দিয়েও রান্না করে খাওয়া যায়, ডাল দিয়েও রান্না করে খাওয়া যায়। শাপলা কিন্তু খুবই একটা ভালো লাগে খেতে, সুস্বাদু খাবার। শাপলা আমার কাছে খুবই ভালো লাগে। আমি শাপলা অনেক পছন্দ করি, তাই না একটু ভাজি করতেছি। এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে শাপলা আমি সিদ্ধ করি না, শাপলা লবণ মেখে ধরা দিয়ে রেখেছি। শাপলার ভিতরে যে পানিগুলা কালো কালো পট, এগুলো বের হয়ে যায়, দেখবেন খুব সুন্দর হচ্ছে, গলে গেছে দেখবেন। অনেকে সিদ্ধ করে খায়, আমি সিদ্ধ করে রান্না করি না, কারণ সিদ্ধ ছাড়াই আমার কাছে মনে হয় লবণ মেখে ধরা দিয়ে রাখলে ভালো হয়। শাপলা তো পানির জাতীয়, অনেক পানি ছাড়ে, এই জন্য সিদ্ধ না করলে ভালো হয়। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব, কারণ শাপলাতে লবণ ছিল, এর জন্য আমি কমে দিব লবণ। আর আমি কোনো হলুদ মরিচে গুঁড়ো দেবো না, কারণ এটা আমি সাদা ভাজি করতেছি। এখন আমি ঢেকে দেব, কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো, 3-4 মিনিট। শাপলা ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বিলের শাপলা তো, এর জন্য গলে গেছে, খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। দেখুন শাপলা ভাজি কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বর্ষাকালে তো শাপলা ভালো লাগে খেতে, আর এখন তো শাপলার পার্বণ, কারণ শাপলা দিয়ে সব কিছু রান্না করে খাওয়া যায়। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো শাপলা দিয়ে ডাল কিভাবে রান্না করে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।